নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সেদিকে ইরান এবং ইসরায়েলের এবং আমেরিকার যুদ্ধ চলছে এবং যুদ্ধবিরতির ব্যাপারটাও উঠে আসছে। তো আমি আজকে এই ব্যাপারটা বলার একটাই কারণ, এর পিছনে ব্যাপারটা হচ্ছে আপনারা দেখবেন ভবিষ্য মল্লিকা যেটা পুরী জগন্নাথ দেবের মন্দিরের অচ্যুতানন্দ দাস মহারাজ ওই গ্রন্থ পাঠ লিখে গেছেন। তো ওই গ্রন্থে যেটা আছে, আজ অবধি বিশ্বে যে সমস্ত ঘটনাগুলি ঘটবে এবং বিশ্বে কে রাজা হবে, কে প্রধানমন্ত্রী হবে, কে রাষ্ট্রপতি হবে, সমস্ত কিছু ঘটনা ইভেন্ট সেই ভবিষ্যমল্লিকায় লিপিবদ্ধ রয়েছে। তো ভবিষ্যমল্লিকা অনুসারে ভবিষ্যমল্লিকায় লেখা ছিল যে আমেরিকা, ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা, এই যুদ্ধটা বন্ধ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান, তুর্কি, মিশর এইসব দেশগুলো থাকবে। আজকে নিউজে আপনারা দেখতে পাবেন এই যুদ্ধের মধ্যস্থতাকারী করার জন্য এই তিনটি দেশ কিন্তু মধ্যস্থতা করছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভবিষ্যমল্লিকায় নেক্সট যেটা আছে খুব ভয়াবহ পরিস্থিতি, এবং যে পরিস্থিতি মানুষের টিকে থাকার পক্ষে একেবারে সম্ভব নয়। তো সেই জন্য আমাদের উচিত ভগবানের যে নিয়মকানুন সেগুলো আমাদের পালন করা। তো ভগবানের কী নিয়মকানুন আমরা পালন করব? ভগবানের নিয়মকানুনগুলি হচ্ছে আমাদের সর্বপ্রথম আমিষ আহার 100% ত্যাগ করতে হবে, ঠিক আছে। 2 নম্বর নিয়ম যেটা হচ্ছে ত্রিকাল সন্ধ্যা করতে হবে, অর্থাৎ ব্রহ্মমুহূর্তে একবার ভগবানের সন্ধ্যা আরতি, ভগবানের আরতি, দুপুরে একবার আরতি এবং সন্ধ্যার সময় একবার আরতি। তো এই ত্রিকাল সন্ধ্যারও মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো পাঠ করতে হবে ভগবানের সামনে। তারপরে ডেলি আপনার ভাগবতমের যে কোনো একটা শ্লোক ডেলি পড়তেই হবে এবং মাধব নাম জপ করতে হবে। তার সঙ্গে হিংসা, রাগ, ঝগড়াঝাঁটি, খুন খারাপি এগুলো বন্ধ করতে হবে। এবং এরপরেও আরও অনেক কিছু ভগবানের নিয়মকানুন আছে, সেগুলো বলা হবে। তো আপনারা যদি সঠিক তথ্য পেতে চান, ভবিষ্যমল্লিকা ইউটিউবে সার্চ করবেন, এই সম্বন্ধীয় বিস্তারিত পেয়ে যাবেন। তো এই সব ঘটনাগুলো আগামী কিন্তু 26-27 সালের মধ্যে ঘটবে। আরও ভয়াবহ, মানুষ খেতে পাবে না, গ্যাস পাচ্ছে না, এবারে তেল কিছুই পাবে না, মানুষ 15 দিনেও একবার খেতে পাবে না। তো বন্ধুরা, আগে থেকে আপনারা সজাগ হয়ে যান। ভগবানের এইসব নিয়মকানুন ফলো করলে, অনুসরণ করলে কিন্তু ভগবান আমাদের রক্ষা করবেন। এটা ভবিষ্যমল্লিকায় লেখা আছে, এটাই রেমেডি। আমরা আগে আরও অনেক কিছু দেখতে পাবো, বড় বড় রোগ আসবে, প্রত্যেক ঘরে ক্যান্সার ছড়িয়ে পড়বে, হার্ট অ্যাটাক এবং বিভিন্ন জটিল সমস্যায় মানুষ ভুগবে। তো এই সব সমস্যাকে আমরা একটাই রেমেডি দিয়ে আমরা সলভ করতে পারি, সেটা হচ্ছে ভগবানকে অনুসরণ করা। আর কোনো রেমেডি কাজ করবে না। তো ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা ভালোভাবে দেখুন এবং ফলো করুন নিজের সুবিধার্থে, এবং অপরকে ছড়িয়ে দিন যাতে সবাই ভগবানের নিয়মকানুন ফলো করে এবং পালন করেন। ধন্যবাদ, থ্যাংক ইউ।